42তম জুনিয়র এবং 39তম সাব জুনিয়র ন্যাশনাল তাইকোন্ডো চ্যাম্পিয়নশিপে দুটি পদক পেল জলপাইগুড়ি। আর ন্যাশনাল তাইকোন্ডো চ্যাম্পিয়নশিপে পদক পাওয়ায় খুশি জলপাইগুড়ির ক্রীড়াপ্রেমীরা। জলপাইগুড়ির প্রতিষ্ঠা কুণ্ডু জুনিয়র গার্লস 59 কেজি বিভাগে সিলভার এবং বিনায়ক যোশী সাব জুনিয়র 38 কেজি বিভাগে ব্রোঞ্জ পদক পেয়েছেন। উল্লেখ্য যে উত্তরাখণ্ডে 23 জুন থেকে 25 জুন পর্যন্ত চলে এই ন্যাশনাল তাইকোন্ডো চ্যাম্পিয়নশিপ, যেখানে 14টি রাজ্য এবং 2টি কেন্দ্রশাসিত অঞ্চলের প্রতিযোগীরা অংশগ্রহণ করেছিল। সেখানে জলপাইগুড়ি জেলার লামা তাইকোন্ডো একাডেমির মোট 5 জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। সেখানে দেশের বিভিন্ন প্রান্তের প্রতিযোগীর সাথে লড়াই করে জলপাইগুড়ির প্রতিষ্ঠা কুণ্ডু এবং বিনায়ক যোশী সিলভার এবং ব্রোঞ্জ পদক জয়লাভ করেছেন। উল্লেখ্য রাজ্যের বীরভূম জেলার বোলপুরে স্টেট লেভেলের তাইকোন্ডো প্রতিযোগিতার আয়োজন করা হয়। সেখানে সিলেকশন হয়ে রাজ্যের হয়ে প্রতিযোগীরা ন্যাশনাল তাইকোন্ডো চ্যাম্পিয়নশিপে খেলতে গিয়েছিলেন। ব্যুরো রিপোর্ট আমাদের টিভি। কি নাম তোমার? কি নাম? প্রতিষ্ঠা কুণ্ডু। কোথায় খেলতে গিয়েছিলে? আমি উত্তরাখণ্ড হরিদ্বারে খেলতে গেছিলাম। কোন লেভেলের খেলা ছিল এটা? ন্যাশনাল লেভেল খেলা ছিল। এর আগে স্টেট গিয়েছিলাম বোলপুরে, সেখান থেকে সিলেকশন হয়েছে। সেখান থেকে আমি উত্তরাখণ্ড হরিদ্বারে গেছি। কবে হয়েছে এই খেলাটি? 21 সালে। হ্যাঁ, 21 জুন। মানে কারা কারা অংশগ্রহণ করেছে এই খেলাতে? আসাম, বিহার, তেলেঙ্গানা অনেকেই করেছে। আমি সিলভার মেডেল পেয়েছি। কেমন লাগছে এরকম একটা সাফল্য তোমার? খুবই ভালো লাগছে। আর আগামীতে আরও ভালো প্র্যাকটিস করবো, আরও ভালো। এর আগে রাজস্থান, কলকাতা অনেক জায়গায়। দাদা কি নাম আপনার? আমার নাম মনোজ যোশী। আচ্ছা, কে খেলতে গিয়েছিল আপনার? কোন জায়গায়, কোন লেভেলের খেলা ছিল এটা? 39th আপনার সাব জুনিয়র টাইকোন্ডো চ্যাম্পিয়নশিপ ছিল। এটা আপনার হরিদ্বার উত্তরাখণ্ডে অর্গানাইজ করা হয়েছিল। তো সেখান থেকে আমার ছেলে আপনার 38 কেজি ক্যাটাগরিতে খেলেছে। তো সেখানে সে ব্রোঞ্জ পেয়েছে। আমাদের জলপাইগুড়িতে টোটাল আপনার 5 জন গিয়েছিল। তার মধ্যে 42 আপনার জুনিয়র ক্যাটাগরিতে ছিল হচ্ছে আপনার 3 জন, আর সাব জুনিয়র ক্যাটাগরি সব 2 জন। এবার আপনার যে জুনিয়র ক্যাটাগরিতে একজন জিতেছে, সে সিলভার পেয়েছে। তার নাম হচ্ছে প্রতিষ্ঠা কুণ্ডু। আর সাব জুনিয়র ক্যাটাগরিতে বিনায়ক যোশী ও আপনার ব্রোঞ্জ জিতেছে। কেমন লাগছে এরকম একটা সাফল্য দুজনের? ভালো লাগছে, খুবই ভালো লাগছে। কিন্তু মানে এর সাথে একটা বলার বিষয় হচ্ছে, যদি আমাদের স্টেট থেকেও এইসব প্লেয়ারকে যদি সাপোর্ট করা হয়, সেক্ষেত্রে কিছু ভালো হবে। আমি তো প্রথম বছরই গেলাম এবার ওকে নিয়ে। তো যা খেলেছে, প্রথমবার ব্রোঞ্জ এনেছে। আমার ইচ্ছা আরও আগে নিয়ে যাওয়া হবে। কতদিন ধরে খেলার সাথে যুক্ত? 1 বছর হয়েছে ওখানে। দেখেন, এটা পুরোপুরি যদি আমি বলি, ওর যে কোচ আছে, কোচের উপর বিশ্বনাথ লামা, পুরোপুরি প্র্যাকটিসের উপরেই। আমরা তো জাস্ট মানে গার্জেন হিসেবে যতটুকু করতে পারি। বাকি লামা একাডেমি থেকেও যা শিখেছে সেখান থেকেই যতটা করা হয়েছে।